হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর অন্যতম সৌন্দর্যের লীলাভূমি খ্যাত মোস্ট ওয়ান্টেড ওয়ান অ্যান্ড অনলি বিউটিফুল প্লেসেস দার্জিলিং ভিউ পয়েন্টে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব দার্জিলিং ক্যাফে ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখতে পারবো। আর সাথে উপরি বোনাস হিসেবে দার্জিলিংয়ের সকালের স্নিগ্ধ বাতাস আর শত শত পাহাড় তো থাকছেই। আর দার্জিলিংয়ে যারা বেড়াতে আসেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্ড পপুলার প্লেসেস হচ্ছে মল মার্কেট। এই মল মার্কেট সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব এই ভিডিওর মধ্যে। কারণ হচ্ছে মল মার্কেট এখন আর আগের জায়গায় নেই। এতে করে দর্শনার্থীদের অনেকেই বিপাকে পড়ছেন। আর এই মল মার্কেটের এক্স্যাক্ট অবস্থান বলবো, তাই সঙ্গেই থাকুন। আর হ্যাঁ প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে পৌঁছবে। আমরা দার্জিলিংয়ের শান্ত স্নিগ্ধ শৈল বাতাস আর চারদিকের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে করতে পরিষ্কার পরিপাটি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। এক পাশে সারি সারি মূর্তি আর অন্য পাশে শান্ত স্নিগ্ধ পাহাড়ের মাথায় হালকা কচি রোদের ঝিলিক যেন সৌন্দর্যের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। যদিও ঠান্ডার তীব্রতা প্রচুর, তবে সৌন্দর্যের তীব্রতা এর তুলনায় অনেক বেশি। ফ্রেন্ডস, আমরা দার্জিলিং ক্যাফে ভিউ পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি অপূর্ব সৌন্দর্য। আমরা নিউ লায়ন গেট এখন অবস্থান করছি। কাঞ্চনজঙ্ঘার কাছে, খুব কাছে এই ভিউ পয়েন্টটা, নিউ লায়ন গেট। এখান থেকে পাহাড়ের চূড়া মানে কাঞ্চনজঙ্ঘার সাদা বরফগুলো খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। যারা বেড়াতে আসবেন দার্জিলিংয়ে, তারা অবশ্যই এই পয়েন্টটা মিস করবেন না। কারণ দার্জিলিংয়ে আসবেন আর কাঞ্চনজঙ্ঘার এত কাছে থেকে আপনি মিস করবেন এই জায়গা। এই জায়গা দেখতে গেলে আপনাকে ঘুম থেকে খুব ভোরে উঠতে হবে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠলেই এই জায়গার অবলোকন করতে পারবেন এবং এর সৌন্দর্য 100% গ্রহণ করতে পারবেন। যত ভিড় বাড়বে এর সৌন্দর্য হারিয়ে যাবে। কাঞ্চনজঙ্ঘার চূড়ার ওই বরফগুলো গলতে শুরু করবে রোদের তীব্রতায়, আর আস্তে আস্তে এর সৌন্দর্য ফিকে হয়ে আসবে। অবশ্যই আমার সাজেশন থাকবে, আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠবেন এবং খুব দ্রুত এখানে চলে আসবেন এই নিউ লায়ন গেট দার্জিলিং ক্যাফে ভিউ পয়েন্টে। দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা। গাইজ, আমি শেয়ার করতে চেয়েছিলাম গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন মল মার্কেটকে নিয়ে। বড় বড়ই পর্যটকদের ভিড়ে পরিপূর্ণ থাকে দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এই মল রোড। আর আমরা সেই ব্যস্ততম মল রোড ধরে মল চত্বরে এসে দাঁড়িয়েছি। আর আপনাদের রাতের দার্জিলিংয়ের সৌন্দর্য, রাতের ভাইব উপভোগ করব বলে আপনাদের সাথে এই চত্বরে এসে দাঁড়িয়েছি। এখানে রাতে পর্যটকদের প্রচুর ভিড় তো থাকেই, এমনকি এখানকার কর্মব্যস্ত স্থানীয়রাও এই জায়গাটাতে এসে প্রচুর ভিড় করে। হয়তোবা সারাদিনের কর্মব্যস্ততার ক্লান্তি দূর করার জন্য পুরো ফ্যামিলি সহ এখানে বেশ কিছু সময় এরা কাটিয়ে যায়। এটাই হচ্ছে সেই মল চত্বর। ঠিক সামনেই ক্যাপিটাল টাওয়ার। দার্জিলিং মানেই শীতের শহর। এখানে আসবেন আর শীত বস্ত্র কিনবেন না, তা কি করে হয়? আর তাই এখানে ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণ হলো মল মার্কেট। বহুদিন থেকে ম্যালের উপর এই মার্কেটটি দাঁড়িয়ে থাকলেও পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে মার্কেটটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে জেনে রাখা ভালো, বহু প্রাচীন ঐতিহ্যবাহী এই মল মার্কেটটি কোথাও উধাও হয়ে যায়নি, শুধুমাত্র স্থান পরিবর্তন হয়েছে মাত্র। এই মল রোডের কাছেই বিশাল একটি ক্লক টাওয়ার রয়েছে। যেটাকে স্থানীয়রা ক্যাপিটাল টাওয়ার হিসেবে চিনে। সেই ক্লক বা ক্যাপিটাল টাওয়ারের নিচেই মল মার্কেটটি স্থানান্তরিত হয়েছে।
আর এটা করা হয়েছে শুধুমাত্র পর্যটকদের সুবিধার কারণে, কারণ মল রোড এত ব্যস্ত, এত বিজিতম রোড যে এখানে মার্কেটটি হয় বেশ বিপাকে পড়তে হয় দর্শনার্থীদের। দেখতে পাচ্ছেন এই মল রোডটা অনেক ব্যস্ততম ছিল। যখন দোকানপাটগুলো খোলা থাকতো পর্যটকদের অনেক কষ্ট হতো মল চত্বরে যেতে বা অন্য কোনো দর্শনীয় জায়গায় যেতে। তাই এই মার্কেটটিকে সরিয়ে ক্যাপিটাল টাওয়ারে নিয়ে যাওয়া হয়েছে। আর এর অবস্থান মল চত্বরে খুব কাছেই। আর এখানে গেলেই দেখা মেলে সারি সারি দোকান নিয়ে বসে রয়েছে স্থানীয়রা। এই প্রসঙ্গে স্থানীয় এক দোকানদার কেশং ভুটিয়া বলেন, বর্তমানে জায়গা পরিবর্তন হওয়ার কারণে অনেক পর্যটক এই জায়গা সম্পর্কে কিছুই জানে না। অনেকে আবার স্থানীয়দের সহযোগিতায় মার্কেটটি খুঁজে বের করেন। মল মার্কেট যেখানেই যাক, এর গুরুত্ব কিন্তু একটুও কমেনি। ধন্যবাদ প্রিয় দর্শক। আমরা এবার চলে এসেছি আমাদের হোটেল রুমে। এই যে এটা আমাদের হোটেল, যে হোটেলে আমরা দার্জিলিংয়ে ছিলাম আর কি, দেখতে পাচ্ছেন। ধন্যবাদ প্রিয় দর্শক।